আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, ঈদের আগের দিন পর্যন্ত ইনশাল্লাহ। সার্কুলার তো দিছে, অ্যাপ্লিকেশন করছি, কিন্তু কাহিনী হইতেছে মেইল দেয় নাই। আজকে একজনের মেইল দিছে পরীক্ষার ডেটের, কিন্তু আমাকে কাউরে মেইল দেয় নাই। এটা নিয়ে অনেক টেনশন করতে হচ্ছে। কন্ট্রাকচুয়ালের মধ্যে থেকে একজনের মেইল দিছে পরীক্ষার ডেটের। সার্কুলার তো আবেদন করছি, আবেদন করার পরে মেইলে হচ্ছে ডেটটা জানায় আর কি। ওই ডেটটা ওনারা জানাইছে, তো আমরা আর কাউরে জানায় নাই। এপ্রিলের 4 তারিখ দিছে পরীক্ষা। হ্যাঁ, এটার পরে।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা কি ক্লাসটা একটু আগে শুরু করে ফেলছি? অনেকেই জয়েন হচ্ছে না এখনো। বাকিদের কি স্যার অবস্থা? অনেকেই নাম বাসায় কেমন? অনেকেই নামাজে হ্যাঁ নামাজে হ্যাঁ, গেছে তো অনেকের স্যার, নামাজ আসতে হয়তো লেট শেষ হচ্ছে আর হয়নি। কি। কোনো কোনো মসজিদে হয়তো 10টা জি বা স্যার। 10টা 15 তো শেষ হয়। আমাদের এখানে 9টা 30-এই শেষ হয়ে গেছে। বাসায় কেমন কাটতেছে আপনাদের? জি স্যার আলহামদুলিল্লাহ। ঈদ শপিং এর কি খবর আপনাদের সবার? শপিং কি সবার কমপ্লিটেড? কি ব্যাপার, 64 ব্যাচের কেউ শপিং করেনি ঈদের নাকি? আচ্ছা। গ্রুপ কি এখনই করবেন স্যার নাকি লেট করে করবেন? জি। এখনই শুরু করবেন নাকি আরেকটু লেট করবেন স্যার সবাই আসার জন্য? কি করা যায় বলেন? আমরা এখানে দশ মাত্র থেকে 12 জন আছি। 14 জন আসছে স্যার ক্লাসে আর কি। হ্যাঁ, 14 জনের মতো। স্যার ক্লাসটা রেকর্ড করেন স্যার, হ্যাঁ, করলে পরবর্তীতে যদি কারো সমস্যা হয় দেখে নিতে পারবে। একটু রেকর্ডটা একটু দিয়ে দিয়েন গ্রুপে, তাহলে একটু বেটার হবে স্যার, যদি এখন শুরু করেন। রেকর্ডটা আসলে আমার পক্ষে দেওয়া পসিবল হবে কিনা, কারণ হচ্ছে এখানে আমি যখন হচ্ছে মাঝে মাঝে স্টপ করি, তখন এখানে আমার কিছু হচ্ছে পার্সোনাল মানে ব্যাকগ্রাউন্ডের কথা থাকে আর কি, যেটা হচ্ছে রেকর্ডিং হয়ে যায়। তো সেটা হচ্ছে আমি চাচ্ছি না দেওয়ার জন্য আর কি। ঠিক আছে, আপনাদের মধ্য থেকে কেউ যদি হচ্ছে রেকর্ডটা করে রাখেন সেটা হচ্ছে বেটার আমার মনে হয়। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের মধ্য থেকে রেকর্ডের জন্য কে তৈরি, কে করবেন রেকর্ড? কেউ নাই আপনাদের মধ্যে রেকর্ড করার?
চলে গেছেন ক্লাস থেকে সবাই? না স্যার। রেসপন্স করেন। কেউ কি রেকর্ড করতেছেন বা করবেন? না স্যার, ফোন থেকে আসি তো রেকর্ড করা যাবে না স্যার। স্যার এই ওইটাই তো সমস্যা স্যার, ফোন থেকে আসছি স্যার। ঠিক আছে, যে কেউ একজন হচ্ছে আপনারা ডিসাইড করে ল্যাপটপ থেকে জয়েন করেন, বা রেকর্ড করার কোনো ওয়ে থাকলে সেটা করেন। 2-3 মিনিট সময় নেন। আর বাকিরাও আসুক, আমরা হচ্ছে 2-3 মিনিট পরে স্টার্ট করি, ঠিক আছে? জি স্যার।
তো তোমার কি মনে হয় আগামী 2 মাস 3 মাস যদি হচ্ছে টানা কোশ্চেন সলভ করে তাহলে কোশ্চেন সলভ সবগুলো সাবজেক্টে ক্লিয়ার হবে না? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। মানে নিজে তারা, হ্যাঁ, হুম। তুই তোর কাছে টেস্ট পেপার থাকবে, তুই পড়বি পড়ে তারা করাবি। হ্যাঁ, তা আমি যে এমনি করে আমি তো পড়েই পড়াই, ক্লাস নিয়ে আমি তো পড়েই পড়াই। টেস্ট পেপার কিনতে হবে মনে হয়। আমি তো টেস্ট পেপারে সলিউশন থাকে না, পয়সা আসছে ক্যাটম্যাট করার দরকার নেই। না, ওদের দরকার নেই, একবারে শুরু থেকে শেষ। টার্গেট হচ্ছে একবার একবার শুরু থেকে শেষ করানি, এর পরবর্তীতে শেষ হয়ে শুনলে লাস্টের 1 মাস সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে ওইগুলো আবার একটু রিভাইজ দেওয়া। ঠিক আছে, বাজারে যা, আমি এই বিষয়ে পরে কথা বলবো। আমি আইতাম না, আমার কি এরকম জীবন আছে বেটা? আমার কি এরকম জীবন মরণ আছে? আরে বেটা, ঈদ তোরা ঈদ কর। না, আমার লাগে তা না, আমার লাগে এখন ঈদ নাই। হ্যাঁ, তোরা কল দিলেই তুই ঠিক হয়ে যাবে। যা, বাজারে যা, বাজারে যা, বাজারে যা, পরে কথা বলবো এই বিষয়ে। মোটামুটি আপনারা এই কজনই? জি স্যার। হ্যাঁ, ডিসাইড হয়েছে কে রেকর্ড করবে? না স্যার, আসলে যে পজিশনে আছে স্যার এখন এখান থেকে রেকর্ড করা পসিবল না আমার দ্বারা। আর বাকি কেউ করছে কিনা, কেউ কি করছো? হ্যালো। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসে মনোযোগ দেন, ক্লাসের লেকচার ফলো করেন, মানে হাতে খাতা নেন, নোট করেন। আশা করি ক্লাস থেকেই হচ্ছে মোটামুটি আমাদের বোঝা কমপ্লিট হয়ে যাবে। রেকর্ড দেখে পড়ার টেন্ডেন্সি বাদ দিয়ে দেন, এখন হচ্ছে ক্লাসে ডিরেক্ট মনোযোগ দেন। ঠিক আছে? ওকে, আমরা লাস্ট জি ক্লাসে স্যার। আমরা হচ্ছে এই ইকুয়েশন থেকে কিভাবে সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করে সেটা দেখছিলাম। এই যে এখানে টোটাল 6টা ইকুয়েশন আছে, এই 6টা ইকুয়েশন থেকে কিভাবে একটা সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করতে হয় সেটা আমরা দেখেছি, তাই না? এখন আজকে আমরা যেটা দেখব, একটা সিগন্যাল ফ্লো গ্রাফ যদি থাকে আমাদের এরকম, সেই সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে কিভাবে হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশনটা বের করব। যদি হচ্ছে আমি আরেকটু ক্লিয়ার করি, আমাদের এরকম যদি ব্লক ডায়াগ্রাম থাকে, সেই ব্লক ডায়াগ্রামের
টোটাল যেই ট্রান্সফার ফাংশনটা সেটা আমরা বের করি হচ্ছে ব্লক ডায়াগ্রাম রিডাকশন টেকনিকের মাধ্যমে, যেটা আমাদের মিড পরীক্ষার মধ্যে আসছিল। ঠিক আছে, তো এই কাজটা করা মোটামুটি আমাদের জন্য একটু টাফ এবং হচ্ছে সময় সাপেক্ষ। বারবার হচ্ছে ব্লককে রিডাকশন করার লাগে, সামিং পয়েন্ট গুলো বা টেক অফ পয়েন্ট গুলো। তো আমরা যদি হচ্ছে একটা সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করে ফেলি ইকুয়েশন থেকে, সেই সিগন্যাল ফ্লো গ্রাফের জন্য কিন্তু একটা আলটিমেট ট্রান্সফার ফাংশন আছে। ঠিক আছে, বা আলটিমেট একটা গেইন আছে। তো এই আলটিমেট ট্রান্সফার ফাংশনটা বের করার জন্য হচ্ছে আমরা একটা ইকুয়েশন ফলো করব বা একটা রুলস ফলো করব, সেটা হচ্ছে আমাদের ম্যাসনস রুল বা ম্যাসনস ফর্মুলা। ঠিক আছে, তো ওইটা ফলো করেই হচ্ছে আমরা মূলত আমাদের এই ট্রান্সফার ফাংশনটা বের করব। দেখেন এখানে এইটা হচ্ছে আমাদের ম্যাসনস ফর্মুলা। তো ম্যাসনস ফর্মুলা দেখার আগে আমি একটু ডিসকাশন করে হালকা করে যে যে কোনো একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে আবার সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করা যায়। আগে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে কোনো ইকুয়েশন দেওয়া থাকলে, এরকম ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে সিগন্যাল ফ্লো গ্রাফ। হ্যাঁ, আর এখন দেখবো হচ্ছে এরকম ব্লক দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে সিগন্যাল ফ্লো গ্রাফটা ড্র করতে হয়। তো এটার জন্য হচ্ছে আমাদের কয়েকটা পয়েন্ট মাথায় রাখা লাগে। পয়েন্ট হচ্ছে, যদি কখনো সামিং পয়েন্ট থাকে তাকে হচ্ছে আমরা একটা নোট ধরবো, যদি কখনো টেক অফ পয়েন্ট থাকে তাকে হচ্ছে আমরা নোট ধরবো। ঠিক আছে, সামিং পয়েন্ট টেক অফ পয়েন্ট গুলোকে নোট ধরবো। এখন সামিং পয়েন্ট আর টেক অফ পয়েন্ট গুলোকে যে নোট ধরবো তাকে আমরা চাইলে আলাদা নোটও ধরতে পারি, চাইলে হচ্ছে আমরা একই নোট ধরতে পারি, সেম নোট। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সামিং পয়েন্ট আর হচ্ছে টেক অফ পয়েন্ট এই দুইটাকে যদি পাশাপাশি যদি থাকে তাদেরকে হচ্ছে একটা মাত্র নোট ধরি। ঠিক আছে, যদি কখনো দেখা যায় সামিং পয়েন্টটা আগে থাকে, টেক অফ পয়েন্টের আগে যদি থাকে তখন তাদেরকে হচ্ছে আমরা একটা নোট ধরি। যদি কখনো সামিং পয়েন্টটা টেক অফ পয়েন্টের পরে থাকে তখন তাদেরকে হচ্ছে আমরা আলাদা আলাদা নোট ধরি। এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য। কেউ যদি হচ্ছে দুইটাকে সেম নোটই ধরে ফেলে, একটা মাত্র নোট ধরে, তাও কোনো প্রবলেম নেই। বুঝা গেছে? আচ্ছা, আর আমাদের এক একটা ব্লক হবে হচ্ছে আমাদের এক একটা গেইন। ট্রান্সফার ফাংশনের যে গেইনটা থাকে সেই গেইনটা তো হচ্ছে আমরা ব্লকের ভিতরে আগে লিখতাম। ঠিক আছে, আর এই গেইনটাই হচ্ছে এখন আমরা একটা ব্রাঞ্চের উপরে দিব। সিগন্যাল ফ্লোতে কি হয়, একটা ব্রাঞ্চ থাকে, এই যে নোড এক্স থেকে নোড ওয়াই ট্রিপল প্রাইম, এখানে হচ্ছে একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের উপরে যে ওয়ান আছে সেই ওয়ানটা হচ্ছে আমাদের এখানে গেইন, তাই না? আমাদের আগের ইকুয়েশন গুলোতে থেকে যদি আসি, এই যে এখানে এই y2 থেকে y3 পর্যন্ত এই দুইটা নোডের মাঝখানে এটা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের উপরে T32 যেটা লেখা আছে এটা হচ্ছে আমাদের গেইন অথবা হচ্ছে ট্রান্সফার ফাংশন অথবা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স। হ্যাঁ, ঠিক আছে, এই ব্রাঞ্চের জন্য। তো এই ট্রান্সকন্ডাক্টেন্স যে বিষয়টা সেটাই হচ্ছে আমাদের ব্লকের গেইন। ঠিক আছে, এই ব্লকের গেইন G1, ব্লকের গেইন G2, G3, G5, G4। তো এই ব্লকগুলোকে হচ্ছে আমরা এক একটা ব্রাঞ্চের উপরে লিখব। আর বাকি যেই সামিং পয়েন্ট থাকবে, টেক অফ পয়েন্টের সাথে সামিং পয়েন্ট থাকবে, তাদেরকে হচ্ছে আমরা একটা করে নোট ধরব। তাহলে এই ব্লক থেকে যদি হচ্ছে আমরা একটা সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করতে যাই, তাহলে দেখেন এই সামিং পয়েন্ট আর এই নোড, সরি, সামিং পয়েন্ট আর এই টেক অফ পয়েন্ট দুইটা মিলে যদি হচ্ছে আমি এখানে একটা নোড নিলাম, তার পরবর্তীতে একটা গেইন আছে, গেইনের পরে এখানে একটা সামিং পয়েন্ট আছে, তাহলে এখানে আরেকটা নোড দিলাম যেটা হচ্ছে আমাদের 2 নম্বর নোড। এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2। এই নোডের পরবর্তীতে আবার হচ্ছে এখানে গেইন আছে, গেইনের পরে আবার একটা টেক অফ পয়েন্ট, আবার একটা সামিং পয়েন্ট। আমি বলছিলাম যদি সামিং পয়েন্টটা টেক অফ পয়েন্টের পরে থাকে তখন আমাদের সুবিধার জন্য আমরা টেক অফ পয়েন্ট এবং সামিং পয়েন্ট দুইটাকে আলাদা আলাদা নোডে লিখতে পারি, অথবা দুইটাকে সেম নোডেও লিখতে পারি। আমি
এখানে সেম নোডে লিখলাম একটা নোড, যেটা হচ্ছে আমাদের 3। ঠিক আছে, তাইলে এখন আসেন 1 থেকে 2 তে যখন হচ্ছে আসতেছে, এখানে একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। তাহলে এই 1 থেকে 2 পর্যন্ত যে গেইনটা আছে G1, তাহলে এই ব্রাঞ্চের উপরে এখানে আসবে হচ্ছে আমাদের G1। তারপর নোড 2 থেকে নোড 3 পর্যন্ত এখানে আসতেছে হচ্ছে আমাদের G2। তাহলে নোড 2 থেকে নোড 3 পর্যন্ত এখানে আসলো আমাদের G2। ওকে ফাইন। এবার খেয়াল করেন, এই টোটালটা ছিল নোড 3, টোটালটা ছিল নোড 3। এই নোড 3 আর হচ্ছে এই পাশে নোড 1 এর মাঝখানে এখানে আবার আরেকটা গেইন আছে G4। এবং G4 এর তীর চিহ্নটা খেয়াল করবেন, এই যে 3 এর দিকে নিচের দিকে এখানে। ঠিক আছে, তাইলে কি আসলো, এই 1 থেকে এই 3 নম্বর নোডে এই দিকে হচ্ছে তীর চিহ্ন, আর এখানে যে গেইনটা সেটা হবে হচ্ছে আমাদের G4। তারপরে আবার খেয়াল করি 2 নম্বর নোড আর 3 নম্বর নোডের মাঝখানে এখানে হচ্ছে G3, এবং G3 এর তীর চিহ্নটা হচ্ছে ব্যাকওয়ার্ড। ঠিক আছে, রিভার্স সাইডে। তাহলে এটা হচ্ছে 2 এবং 3 এর মাঝখানে, তাহলে 2 এবং 3 এটার মাঝখানে হচ্ছে আমরা এখানে একটা ব্রাঞ্চ নিলাম। এই যে এখানে একটা ব্রাঞ্চ নিলাম, ব্রাঞ্চটার সাইন হচ্ছে ব্যাকওয়ার্ড দিকে, এবং এটার গেইন হচ্ছে আমাদের G3। আচ্ছা, তারপরে আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের, সেটা হচ্ছে G5 এর নোড হচ্ছে 3 থেকে নোড 1 পর্যন্ত, এটারও তীর চিহ্ন হচ্ছে উপরের দিক। তাইলে এখান থেকে আমরা এই পাশ থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, আর এই ব্রাঞ্চের জন্য আমরা দিচ্ছি হচ্ছে এখানে G5। G5 স্যার জি5 তো নোড 3 থেকে যায় না। নোড 4 থেকে গেছে নাকি? স্যার এইটা কি আলাদা নোড ধরবো? আচ্ছা, আমি বলেছিলাম আমি দুইটাকে সেম নোড ধরেছি। কেন সেম নোড ধরেছি? টেক অফ পয়েন্ট আর সামিং পয়েন্ট দুইটা পাশাপাশি আছে, তাদের মাঝখানে কোনো ব্লক নাই। ঠিক আছে, এই কারণে দুইটাকে হচ্ছে আমি সেম নোডে ধরতে পারবো। বাট আমি চাইলে তাদেরকে আলাদা নোডেও ধরতে পারবো, কোনো সমস্যা নাই। আলাদা নোডে ধরবো, কোনো সমস্যা নাই। তবে ধরার ক্ষেত্রে খেয়াল করব, নোড 3 থেকে নোড 4 পর্যন্ত যেহেতু আলাদা নোড ধরেছি, তাহলে এখানে একটা ব্রাঞ্চ রেডি হয়ে যাবে। এই ব্রাঞ্চের গেইন আমাদেরকে দিতে হবে। তখন আমরা সেই ব্রাঞ্চের গেইনটা কত দিব? যেহেতু স্পেসিফাইড কোনো গেইন নাই, তখন আমরা সেই ব্রাঞ্চের গেইন দিব হচ্ছে 1। আর যদি দুইটা নোডকে একটা নোডে ধরি, আমার আমার আমি যেটা করেছি 3 নম্বর নোড, তখন আমাদের ওই গেইন দেওয়ার কোনো দরকার নাই আলাদা করে। ঠিক আছে, স্যার এইটা বুঝছি, কিন্তু নোড 3 তে তো ওই সামনে গিয়ে না, আর জি5 ওইটা তো একসাথে না। আচ্ছা, আপনি এটার কথা বলতেছেন, এই পয়েন্টটা, টেক অফ পয়েন্টটা? না না স্যার, এই যে সি এর কাছে যেটা জি5 আচ্ছা, এর জন্য। এটা জি স্যার। জি স্যার। ও আচ্ছা, দেখেন আমরা বললাম পাশাপাশি সামিং পয়েন্ট আর হচ্ছে টেক অফ পয়েন্ট পাশাপাশি থাকলে এক সেম নোড। এখানে দুইটা থাকুক, তিনটা থাকুক, চারটা থাকুক, 10টা থাকুক, সবগুলোই সেম। ঠিক ও আছে, তাইলে বুঝতে পারছি। হ্যাঁ, সবগুলো হচ্ছে সেম নোডে হচ্ছে জি আমি স্যার। ধরেছি। সামিং পয়েন্ট গুলো প্লাস হচ্ছে আমাদের টেক অফ পয়েন্ট গুলা, সবগুলো যদি একসাথেই থাকে তখন তাদেরকে একসাথে একটা নোডেই ধরবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা। তো এই হিসেবে আমরা যদি হচ্ছে চিত্রটা এখানে দেখি, এটা হচ্ছে আমাদের গ্রাফটা আসে, যদিও তারা 3 এবং 4 এই দুইটাকে তারা আলাদা আলাদা নোড ধরেছে দেখেন, এবং এখানে হচ্ছে তাদের গেইনটা 1 ধরেছে। তো আমরা সেম জিনিসটাকে চাইলে 3 নম্বর নোড পর্যন্তই রাখতে পারি। জাস্ট এই টোটালটা একটা নোড ধরলাম, এটা হচ্ছে আমাদের 3 নম্বর নোড। তাহলে এই 3 থেকে 1 পর্যন্ত, আবার 3 থেকে 1 পর্যন্ত, আবার 3 থেকে 2 পর্যন্ত।
ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে জাস্ট একটা ব্লক থেকে কিভাবে হচ্ছে আমরা একটা সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করতে পারি। যদিও এটা পরীক্ষায় আসবে না, কিন্তু আমাদের জানা জরুরি। আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে এরকম সিগন্যাল ফ্লো গ্রাফ দেওয়া থাকলে সেখান থেকে আমরা আলটিমেট ট্রান্সফার ফাংশনটা কিভাবে বের করব সেটা। ঠিক আছে, যেটা আমরা বলতেছিলাম আমরা ম্যাসনস রুল অ্যাপ্লাই করে করব। ম্যাসন রুলটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু সামেশন অফ জি কে ডেল কে ডিভাইডেড বাই ডেল। তো এখানে যদিও হচ্ছে এই ইকুয়েশনটা খুবই ছোট, কিন্তু প্রত্যেকটা ভেরিয়েবল আলাদা আলাদা জিনিস ডিফাইন করে এবং এই জিনিসগুলো বোঝাটা হচ্ছে একটু মুশকিল। ঠিক আছে, আমরা একটু মনোযোগ দিব এই তিনটা জিনিস, জি অফ কে, ডেল অফ কে আর হচ্ছে ডেল, এই তিনটা জিনিস আলাদা আলাদা ভাবে বোঝার ট্রাই করি। প্রথমে আসি জি অফ কে, এটা কি জিনিস? জি অফ কে হচ্ছে গেইন। জি মানে হচ্ছে গেইন। এখন গেইনটা কার হবে? যে আমরা খেয়াল করব কোন একটা সিগন্যাল ফ্লো গ্রাফ থাকলে সেখানে ফরওয়ার্ড পাথ কয়টা আছে। আমরা ফরওয়ার্ড পাথের ডেফিনেশন জানি। আমরা একটু প্রিভিয়াস ক্লাসগুলোতে খেয়াল করি। এই যে ফরওয়ার্ড পাথ ডেফিনেশনে কি ছিল? যদি হচ্ছে আমরা ইনপুট নোড থেকে আউটপুট নোড পর্যন্ত হচ্ছে যাই, যেই রাস্তা অবলম্বন করে যাব টোটালটার যেই রাস্তাটা সেটা হবে ফরওয়ার্ড পাথ। আর এই ফরওয়ার্ড পাথের জন্য একটা গেইন আছে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের ফরওয়ার্ড পাথ ক্রিয়েট করার জন্য প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা গেইনকে যখন হচ্ছে আমরা মাল্টিপ্লাইড করে দিব তখন আমরা পাবো হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইন। ঠিক আছে, তো আমরা এখন এই চিত্রতে খেয়াল করি, দেখেন এই আর হচ্ছে আমাদের ইনপুট, সি হচ্ছে আউটপুট, আর ইনপুটের নোড হচ্ছে নাম্বার 1, ইনপুটের নোড হচ্ছে নাম্বার 1, আউটপুটের নোড হচ্ছে নাম্বার 4। এখন নোড 1 থেকে আমরা নোড 4 পর্যন্ত আসার জন্য দেখেন এই নোড 1 থেকে 2 তে আসলাম, 2 থেকে 3 তে আসলাম, 3 থেকে 4 এ আসলাম। তাহলে এই পুরোটা একটা ফরওয়ার্ড পাথ হয়ে গেল। বোঝা গেছে কি? জি একটা ফরওয়ার্ড পাথ। এখন আপনারা স্যার। এই গ্রাফ থেকে জি আরেকটা ফরওয়ার্ড পাথ বের করেন তো। এই ফরওয়ার্ড পাথ থেকে আমরা কি লিখতে পারি? x1 থেকে x2, সেখান থেকে x3, সেখান থেকে x4, একটা ফরওয়ার্ড পাথ। আচ্ছা, আরেকটা ফরওয়ার্ড পাথ দেখেন, এই 1 থেকে আমি যদি নিচের রাস্তা ধরে যাই তা কি পসিবল? পসিবল না, কারণ হচ্ছে এখানে ব্যাকওয়ার্ড সাইন আছে, এটা ব্যাকওয়ার্ড না। রিভার্স। ঠিক আছে, এটা পসিবল না। বাট আমি যদি এখান থেকে উপর দিয়ে যাই তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ডে আছে, এটা পসিবল। আমি ইনপুট থেকে সরাসরি আউটপুটে চলে গেলাম, তার মানে এখানে নোট কাজ করতেছে 1, নোট কাজ করতেছে 4, x1 আর হচ্ছে x4। তাহলে এটা হচ্ছে আমাদের একটা পাথ, এটা হচ্ছে আমাদের আরেকটা পাথ ফরওয়ার্ড। তাহলে এই সিগন্যাল ফ্লো গ্রাফের মধ্যে আমাদের ফরওয়ার্ড পাথ আছে কয়টা? দুইটা। বুঝা গেছে? জি স্যার। ফরওয়ার্ড পাথ দুইটা, যেটা হচ্ছে আমাদের জি অফ কে। এখন কে দ্বারা কি বুঝবো? কে হচ্ছে আমার কততম ফরওয়ার্ড পাথ। ঠিক আছে, কে এর ভ্যালু 1 2 3 4 5 6 7 8 যতগুলো আসে। তো আমরা আমাদের এই গ্রাফে দেখতেছি মাত্র দুইটা ফরওয়ার্ড পাচ্ছি, সেই হিসেবে আমাদের কে অফ জি অফ 1 আসবে একটা, জি অফ 2 আসবে একটা। আমি যদি এইটাকে জি অফ 1 ধরতে পারি, আবার এটাকে জি অফ 2 ধরতে পারি। কেউ চাইলে নিচেরটাকে জি অফ 1, উপরেরটাকে জি অফ 2 ধরতে পারে, যার যেটা ইচ্ছা। ঠিক আছে,
ওকে, এবার আসি আমরা ডেল কে। এই ডেল কে বুঝার আগে আমরা নিচের ডেলটাকে একটু বুঝে নিব। ডেল কি জিনিস? ডেল হচ্ছে আমাদের যতগুলা ইন্ডিভিজুয়াল লুপ থাকবে সেই লুপগুলো নিয়ে হচ্ছে ভ্যালু, লুপের গেইন। ঠিক আছে, যতগুলা লুপ থাকবে সেই লুপগুলোর হচ্ছে গেইন। এখন লুপ কাকে বলে? আমরা লুপ বলতে কাকে শিখেছিলাম? যে কোনো একটা নোড থেকে যদি ব্রাঞ্চ স্টার্ট হয়, আবার শেষ পর্যন্ত যদি হচ্ছে সেই নোডেই হচ্ছে টার্মিনেট হয়ে যায়, মানে এই নোডেই ফিরে আসে, তাহলে এই টোটাল পাথটাকেই হচ্ছে আমরা একটা লুপ বলবো। দেখেন, এই যে 2 নম্বর নোড, আচ্ছা এটা বোঝার জন্য হচ্ছে আমি আলাদা কালি ইউজ করি। এই যে 2 নম্বর নোড, এই 2 নম্বর নোড থেকে আমি ফরওয়ার্ডে গেলাম নোড 3 পর্যন্ত, সেখান থেকে আবার হচ্ছে ফেরত চলে আসলাম নোড 2 তে। তাহলে নোড 1 থেকে স্টার্ট করে ঘুরে নোড 2 তে আবার চলে আসছি, তাহলে এখানে একটা লুপ ক্রিয়েট হয়েছে। এটাকে আমি লুপ 1 ধরতেছি। ঠিক আছে, তাহলে এই লুপ 1 এর গেইন কত? জি অফ 2 মাল্টিপ্লাইড জি অফ 3। তার মানে আমাদের লুপ 1 এর গেইন আসবে হচ্ছে জি অফ 1 ইন্টু জি অফ 2। জি অফ টু না স্যার, সরি সরি, আমি ভুল করতেছি। সো জি জি অফ অফ টু 2 ইন্টু ইন্টু মাল্টিপ্লাইড জি বাই অফ জি অফ 3। থ্রি। G(2) জি অফ 2 ইন্টু জি অফ 3। ঠিক আছে, এবার ঠিক আছে? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আর আরেকটা লুপ হচ্ছে 1 to জি অফ 4, 2 4 to 1। 3। একটা লুপ গেল। আরেকটা লুপ কোনটা বললেন? স্যার ওই যে 1 থেকে 4 আর 4 থেকে আবার এগেইন 1 এ, 1 থেকে মানে বড় 4, 4 যে থেকে লুপটা। আবার 1 এ ফিরে আসা। হ্যাঁ, এখানে একটা লুপ হয়েছে। তাহলে এই লুপের গেইন কত হবে? জি স্যার। স্যার তাহলে ওই যে 5 আর 4, মানে -5, হ্যাঁ, জি অফ 4। একটা মাইনাস আসতেছে তাই না? মাইনাসটা আমরা একটু আগে লিখে ফেললাম, জি স্যার, জি স্যার। যেহেতু মাল্টিপ্লিকেশন আছে। তাহলে জি আচ্ছা, অফ 4 জি এর 4 সাথে আর জি 5। ইন্টু জি 5। জি 5। ওকে, আর কোনো লুপ আছে? কেউ খেয়াল করতেছেন আর কোনো লুপ আছে এখানে? না স্যার, আর লুপ তো নাই। দেখা কোন যাচ্ছে না। আছে স্যার, আরেকটা আছে স্যার। আরেকটা আছে? 1 থেকে 1 2, থেকে 2 থেকে 3, 1 3 থেকে থেকে 4, 2, 4 2 থেকে থেকে 5, 3। আবার বলেন, 1 থেকে 3 2, থেকে 4 আর 4 থেকে 1, 2 থেকে 3, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1, 3 থেকে 4, 4 থেকে 1। 1। হ্যাঁ, এখানে একটা লুপ আছে। মানে এই রাস্তা ধরে আমি 4 পর্যন্ত গেলাম, 4 থেকে আবার 1 এ ফিরে আসলাম। ঠিক আছে, যেটা হচ্ছে জি আমাদের স্যার, L3। তাইলে L3 এর জন্য গেইন কত আসবে? G1 ইন্টু G2 ইন্টু 1 ইন্টু মাইনাস G5। ঠিক আছে, আচ্ছা জি সেটা স্যার, আমরা জি লিখলাম স্যার। না এখন আপাতত। দেখেন G1 G2 সাথে মাল্টিপ্লাইড 1 সাথে হচ্ছে মাইনাসের G5, তাহলে আলটিমেটলি আসবে মাইনাস G1 G2 G5 তিনটা। এখন আসি ডেল বের করার ক্ষেত্রে আমাদের এই লুপগুলো লাগবে। হ্যাঁ, কতটা ইন্ডিভিজুয়াল লুপ আছে সেটা আমাদের লাগবে। এই ডেলের ভ্যালু হচ্ছে 1 মাইনাস সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ গেইন। আমাদের যতগুলো ইন্ডিভিজুয়াল লুপ থাকবে ততগুলো ইন্ডিভিজুয়াল লুপের যে গেইনটা পাবো সেই গেইনটাকে হচ্ছে আমরা সামেশন করতে হবে। ঠিক আছে, এই সামেশনের ভ্যালুটা 1 থেকে মাইনাস করলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের ডেল। এখানে আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে
সাম অফ অল পসিবল গেইন প্রোডাক্টস অফ টু নন টাচিং লুপস। তাইলে এখন আমাদেরকে নন টাচিং লুপ চিনতে হবে। নন টাচিং লুপ, নন টাচিং লুপ কাকে বলে আমরা কি আগে পড়েছিলাম? জি স্যার, ওই যে একটা লুপ যদি আরেকটা লুপের সাথে টাচ না করে, অর্থাৎ কমন হ্যাঁ, কোনো নোড না থাকে, তো কমন সেক্ষেত্রে কোনো নোড সেটাই নন না টাচিং থাকে, লুপ। তাহলে ওই দুইটা নোডকে পরস্পর নন টাচিং নোড বলা হবে। ঠিক আছে, মানে নন টাচিং নোডগুলো হচ্ছে পরস্পর কম্পারিজন করা হবে, যে হচ্ছে এই নোডটা এই লুপটা অন্য কোনো লুপের সাথে টাচে আছে কিনা। এই যে নন টাচিং লুপের ডেফিনিশন এখানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আমরা একটু খেয়াল করি আমাদের এই সিগন্যাল ফ্লো গ্রাফটাতে যে তিনটা লুপ আছে, এটা L1 ধরেছি, L2 কোনটাকে ধরেছিলাম? পুরোটাকে, উপরেরটা। আচ্ছা, L2 স্যার L2 হচ্ছে ফর স্যার। G4 আর G4 L3 হচ্ছে এই পাশ দিয়ে যে এটা, এই এই পাশ দিয়ে যে এটা হচ্ছে জি আমাদের স্যার। L3। L3, তাহলে দেখেন L1 আর L2 তারা কি কখনো টাচে থাকবে? দেখেন, খেয়াল করেন, L1 না এর স্যার, জন্য L1 নোড আর আছে L2 হচ্ছে কাছে 2 থাকবে না। আর হচ্ছে 3, রাইট? এই জি স্যার। L1 এর জন্য, লুপ 1 এর জন্য নোড 2 আর হচ্ছে নোড 3 কাউন্টেবল নাকি? তাহলে L1 এর জন্য হচ্ছে আমাদের নোড 2 জি স্যার। থাকবে আর হচ্ছে নোড 3 থাকবে, আর কোনো নোড এখানে ইনক্লুড নাই। এবার আসি L2 এর জন্য। লুপ 2 এর জন্য আমরা দেখি নোড 1 আছে, নোড 4 আছে, আবার নোড 1, তার মানে এখানে থাকবে হচ্ছে নোড 1 আর হচ্ছে নোড 4, নোড 4। L3 এর জন্য খেয়াল করি, L3 হচ্ছে 1 2 3 4, আবার হচ্ছে 1, তাইলে 1 স্যার এইটা, 2 এটা তো নন টাচিং না, এটা লিখবেন। 3 4। আমি জাস্ট লুপের নোটগুলো লিখলাম। এবার এই তিনজনের সাথে কম্পেয়ার করব কে কার সাথে নন টাচিং। ওকে, স্যার উপরে দুইজন নন টাচিং। উপরের দুইজনের ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি নন টাচিং। এবার একের সাথে যদি 3 নম্বর কম্পেয়ার করতে যাই, এখানে 2 2 কমন পড়ে গেছে, তাহলে তারা টাচিং। আবার 2 এবং 3-এর সাথে কম্পেয়ার করতে গেলে 4 4 কমন পড়ে গেছে, তাহলে তারাও টাচিং। তাহলে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি শুধুমাত্র যে 2 আর হচ্ছে 1, এই দুইজন হচ্ছে নন টাচিং লুপ। নন টাচিং লুপ পেয়ে গেছি এখন। তাইলে এখন কাজ হচ্ছে পসিবল গেইন প্রোডাক্টস অফ টু নন টাচিং লুপস। তাইলে আমাদের এখানে হাইয়েস্ট নন টাচিং লুপই আছে দুইটা। তাইলে এই দুইটা নন টাচিং লুপের যেই গেইনগুলো আছে, সেই গেইনগুলাকে প্রোডাক্ট করব, মানে হচ্ছে মাল্টিপ্লাইড করব, মাল্টিপ্লাইড করে তাদেরকে হচ্ছে সামেশন করব। এটা হচ্ছে এক প্রকার হচ্ছে বিন্যাস সমাবেশের মতো। আমরা মনে করেন যে হচ্ছে 5টি লাল বল আছে, সেখান থেকে 2টি বল নিয়ে কত উপায়ে সাজানো যায়, এরকম ম্যাথ ইন্টারমিডিয়েটে করেছিলাম না? তো ওই রকম আর কি, যে এখানে হচ্ছে আমাদের দুইটা লুপ আছে, একটা হচ্ছে L1 আর হচ্ছে L2, তাহলে তাদেরকে কত উপায়ে সাজানো যাবে? জাস্ট L1 ইন্টু L2, এই একটা উপায়েই সাজানো যাবে। ঠিক আছে, L1 ইন্টু L2, আবার হচ্ছে L2 ইন্টু L1। আর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাম অফ অল পসিবল গেইন প্রোডাক্টস অফ 3 নন টাচিং লুপস। আমাদের এই সার্কিটের জন্য, সরি সার্কিট না, সিগন্যাল ফ্লো গ্রাফের জন্য 3টা নন টাচিং লুপ নাই। সো আমাদের এই পোর্শনটা আর লাগবে না। যদি আমাদের 3টা নন টাচিং লুপ থাকতো তাহলে হচ্ছে আমাদের এই পোর্শনটা লাগতো। যদি 4টা নন টাচিং লুপ থাকতো তাহলে পরবর্তীতে প্লাস দিয়ে আবার সেই 4টার জন্য একটা কম্বিনেশন করে সাম করতাম। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এই পোর্শন হচ্ছে আমাদের ডেলের ভ্যালু। তাহলে আমাদের এই সিগন্যাল ফ্লো এর জন্য ডেলের ভ্যালু প্রথম দিকে কি আসে? 1 মাইনাস, তারপরে ইন্ডিভিজুয়াল লুপের সামেশন, তারপরে প্লাস দিয়ে
দুইটা দুইটা করে সামেশন, তারপরে আবার মাইনাস দিয়ে তিনটা তিনটা আবার প্লাস দিয়ে, মানে একবার মাইনাস প্লাস এরকম ভাবে আসবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের এই সিগন্যাল ফ্লো এর জন্য দেখি, প্রথমটা যেহেতু সাম অফ অল ইন্ডিভিজুয়াল লুপ, তাহলে L1 প্লাস L2 প্লাস L3 করব, অর্থাৎ G2 G3 গেইন প্লাস মাইনাসের G4 G5 গেইন প্লাস এখানে কত আসবে G1 G2 ইন্টু মাইনাসের G5, ঠিক আছে? এটা যদি হচ্ছে আলাদা করে দেখানো হয়, এই যে এই গেইনটা আসবে, এটা হচ্ছে আমাদের লুপ নাম্বার 1, লুপ নাম্বার 2, এইটা আমাদের লুপ 2 ছিল, আর এটা হচ্ছে লুপ 3, এটা হচ্ছে আমাদের লুপ 1 ছিল, এটা ছিল হচ্ছে 2, আর এটা ছিল হচ্ছে 3। যে যার মতো করে ধরবেন, 1 2 3 যার মতো করে ধরবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আবার বাকি রয়ে গেল হচ্ছে এই পোর্শনটুকু। এই পোর্শনটা কি ছিল? দুইটা দুইটা যেই লুপ নন টাচিং এ আছে তাদের কম্বিনেশন, ঠিক আছে? তাহলে আমাদের যে দুইটা লুপ ছিল, এই যে লুপ 1 আর হচ্ছে লুপ 2, তাদের কম্বিনেশন কি হবে? সাজানো যাবে কত উপায়ে? জাস্ট একটা উপায়ে বললাম, L1 ইন্টু L2, ঠিক আছে? মানে একটা একটা মনে করেন হচ্ছে সাদা বল আর একটা হচ্ছে লাল বল। তার মানে কি, আপনি প্রথমে সাদা বল রাখলেন, তারপরে লাল বল রাখলেন, আবার প্রথমে লাল বল রাখলেন, পরে সাদা বল রাখলেন। তাহলে দুইটার মধ্যে তফাৎ তো তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে আমি দুইটা বলকে বসাইছি। তার মানে দুইটা সেটই একটা সেটকেই নির্দেশ করতেছে, আগে লাল পরে সাদা বা আগে সাদা পরে লাল, দুইটা সেট সেম জিনিসই প্রকাশ করতেছে। তো দুইটা কম্বিনেশন হচ্ছে শুধুমাত্র L1 ইন্টু L2, তাহলে দুইটা মাল্টিপ্লাইড করলে কত আসবে? G2 G3 G4 G5, আগে হচ্ছে মাইনাস, ঠিক আছে? এই টোটালটা মাল্টিপ্লাইড হবে। তাহলে এই টোটালটা যদি মাল্টিপ্লাইড হয়ে যায়, এই যে ভ্যালুটা আসতেছে মাইনাসের G2 G3 G4 G5, এতটুক কি বুঝা গেছে? আমি শুধু নিচের পার্ট করলাম, এখন এই নিচের পার্ট। জি স্যার, বুঝতে পারছি। ওকে মানে ফাইন। স্যার ডেলের ভ্যালু জাস্ট, তাই তো স্যার? হ্যাঁ, ডেলের ভ্যালু, নিচের পার্ট হচ্ছে শুধু ডেলের ভ্যালু, নিচের পার্ট শুধু ডেলের ভ্যালু, আর উপরের পার্টে হচ্ছে আমাদের সামেশন অফ জিকে ইন্টু ডেল কে। এখন কে দ্বারা বুঝাচ্ছি? কয়টা ফরওয়ার্ড পাথ পাবো, যতটা ফরওয়ার্ড পাথ পাবো ততবার আমাদেরকে সাম করতে হবে। আমরা দেখেছিলাম আমাদের এই সিগন্যাল ফ্লো গ্রাফে ফরওয়ার্ড পাথ হচ্ছে দুইটা, এটা হচ্ছে আমাদের G1, আর নিচেরটা ধরেছিলাম আমাদের G2। তাহলে G অফ 1 সাথে মাল্টিপ্লাইড হবে ডেল অফ 1, প্লাস যেহেতু সামেশন আছে প্লাস G অফ 2 সাথে মাল্টিপ্লাইড হবে ডেল অফ 2। এই যে ইকুয়েশনটা এমন দাঁড়াবে, ঠিক আছে? এখানে 1 2 পর্যন্ত আসার কাহিনী কি, যে আমাদের ফরওয়ার্ড লুপ, সরি ফরওয়ার্ড পাথ দুইটা আছে, এই জন্য যদি ফরওয়ার্ড পাথ তিনটা থাকতো, আমাদের কিন্তু এখানে আরেকটা প্লাস দিয়ে G অফ 3 ইন্টু ডেল অফ 3 আসতো, বা চারটা ফরওয়ার্ড পাথ হইলে আবার G অফ 4 ইন্টু ডেল অফ 4 আসতো। বুঝা গেছে? জি স্যার। ওকে, জি স্যার বলেন। আরেকবার একটু বলেন তো স্যার এটা। বলতেছিলাম আমাদের এখানে ফরওয়ার্ড পাথ আছে দুইটা, এই যে এখান থেকে এই বরাবর একটা আসছিলাম, আর এখান থেকে উপর দিয়ে ডিরেক্ট আউটপুটে চলে আসছিলাম, দুইটা ফরওয়ার্ড পাথ। জি অফ 1 মানে হচ্ছে ফরওয়ার্ড পাথের গেইন, জি অফ 2 মানে হচ্ছে আরেকটা ফরওয়ার্ড পাথের গেইন। আমাদের পুরো সিগন্যাল ফ্লো গ্রাফটাতে যেহেতু দুইটা ফরওয়ার্ড পাথ আছে, তাহলে আমাদের সামেশন হবে জাস্ট দুইটা, একবার হচ্ছে 1 এর আর একবার হচ্ছে 2 এর। 1 নম্বর ফরওয়ার্ড পাথের গেইন, এ হচ্ছে 2 নম্বর ফরওয়ার্ড পাথের গেইন।
যদি আমাদের ফরওয়ার্ড পাথ 3টা থাকতো, আমরা এখানে প্লাস দিয়ে জি অফ 3 ইন্টু ডেল অফ 3 মাল্টিপ্লাইড করা লাগতো। যদি 4টা হইতো জি অফ 4 ডেল অফ 4 করা লাগতো। বুঝা গেছে? জি স্যার। ওকে, যেহেতু আমাদের জি অফ 3 নাই, জি অফ 4ও নাই, তো সো আমরা এই পোর্শনগুলো বাদ দিলাম, আমাদের লাগবে না, আমাদের শুধু 2টা লাগবে। এখন 2টার সাথে দেখেন জি অফ 1 ছিল ফরওয়ার্ড পাথের গেইন, এটা তো আমরা অলরেডি লিখে ফেলছি। ফরওয়ার্ড পাথের গেইন কত? 1 এবং 4 এর গেইনটা কত? 1 এবং 4 এর গেইন হচ্ছে শুধুমাত্র জি অফ 1, নাকি? জি অফ 1। এবার এই গেইনটার সাথে আমাদেরকে দেখতে হবে ডেল অফ 1 এর ভ্যালু। এই স্মল লেটারের জি অফ 1 মানে হচ্ছে ফার্স্ট ফরওয়ার্ড পাথের গেইন, যেটার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল জি অফ 1 পেয়ে গেলাম। বাট ডেল অফ 1 এর ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা এখনো আমরা শিখি নাই। এখন দেখি ডেল অফ 1 বা ডেল অফ 2 এই ভ্যালুগুলো কিভাবে বের করে। আচ্ছা, ডেল অফ 1 বা ডেল অফ 2 যে ভ্যালুটা, সেটা হচ্ছে দ্য পার্ট অফ ডেল নট টাচিং দ্য কেটিএইচ ফরওয়ার্ড পাথ। এটার মানে হচ্ছে এই ডেল অফ কে হচ্ছে ডেল এর ওই সমস্ত ভ্যালু যারা হচ্ছে কে তম ফরওয়ার্ড পাথকে নন টাচিং অবস্থায় থাকে। কে তম ফরওয়ার্ড পাথকে যদি কোনো একটা লুপ নন টাচিং অবস্থায় থাকে, তাহলে তাদেরকে হচ্ছে আমরা বাদ দিব। কত থেকে বাদ দিব? 1 থেকে। এই যে 1 থেকে আমরা এখানে সাম বাদ করছিলাম না ইন্ডিভিজুয়াল লুপগুলোকে, এরকম 1 থেকে হচ্ছে বাদ করব। তাহলে এখন দেখেন আমাদের যে প্রথম ফরওয়ার্ড পাথ আছে, প্রথম ফরওয়ার্ড পাথ হচ্ছে 1 4, 1 থেকে 4। তো এই 1 থেকে 4 পর্যন্ত এই যে ফরওয়ার্ড পাথটা, মানে উপরের যেই রাস্তাটা, উপরের রাস্তাটার মধ্যে দেখেন আমাদের 1 4 অর্থাৎ লুপ 2 যেটা ছিল, লুপ 2 যেটা ছিল সেটা কিন্তু ইনক্লুডেড, টাচ করতেছে। বুঝতে পারতেছেন? স্যার এটা বুঝি নাই, একবার বলেন। বুঝি নাই। ওকে, ফরওয়ার্ড পাথ 1 4, 1 4 হচ্ছে আমাদের ওই যে উপর দিয়ে যেটা আসছে, এই হচ্ছে 1, এই হচ্ছে 4। এই রাস্তার মধ্যে লুপ 2 যেটা আছে, লুপ 2, লুপ 2 তে কি ছিল? 1 4, 1 থেকে 4, 4 থেকে 1, এই লুপটা, নিচের লুপটা, এইভাবে যেয়ে এইভাবে যেটা লুপটা আসতেছে। স্যার লুপ, স্যার ওইটা লুপ 2 তো ছিল স্যার হচ্ছে 1 to 4 ওই উপর দিয়ে টোটাল, তারপরে হচ্ছে 4 to 1, মানে টোটাল যে বিগ ও লুপটা হ্যাঁ স্যার, হ্যাঁ, ওকে মানে ওকে দেখা ওকে, ফাইন যাইতেছে যে ফাইন ফাইন। এইটা ছিল স্যার। ওকে ওকে ওকে, এই 1 থেকে 4 উপর দিয়ে যেটা সেটা, ওকে আমি এটা একটু মুছে নিলাম। হ্যাঁ, তাইলে বিষয়টা হচ্ছে এই 1 থেকে উপর দিয়ে আসে, নিচে দিয়ে হচ্ছে কমপ্লিট করা, তাই তো? জি স্যার। তাইলে এখন দেখেন এই 2 নম্বর লুপটা 1 নম্বর ফরওয়ার্ড পাথের সাথে টাচে আছে না? জি স্যার। যদি টাচে থাকে তাহলে তাকে বাদ দেওয়ার কোনো কিছু নাই। আমরা বলতেছিলাম নন টাচিং কে বাদ দিব, যেহেতু টাচে আছে, ওকে ফাইন, তাকে নিয়ে আমার টেনশন করার দরকার নাই। এবার আমরা দেখি এই 1 নম্বর পাথের মধ্যে লুপ 1 যেটা আছে সে টাচে আছে কিনা। লুপ 1 ছিল হচ্ছে 2 3, এই 2 থেকে 3, তার মানে এই 2 থেকে 3 তে এসে আবার হচ্ছে 2 তে চলে আসা। তাহলে এই লুপটা 1 নম্বর পাথ এর সাথে কোনোভাবে টাচে আছে? না স্যার। কোনোভাবে টাচে নাই। তার মানে এই আমাদের 1 নম্বর লুপটা হচ্ছে বাদ যাবে।
ডেল ওয়ান লিখার সময়। ডেল ওয়ান দ্বারা বুঝাচ্ছি 1 নম্বর পাতের সাথে এমন কোন লুপ যেগুলো হচ্ছে নন টাচিং। ঠিক আছে, তো এই কারণে এই যে ডেল ওয়ানটা যখন হচ্ছে আমরা লিখতে যাব, যদিও হচ্ছে তাদের এখানে ডেল টু, আমার হিসেবে হচ্ছে ডেল ওয়ান। কেন ডেল ওয়ান? কারণ হচ্ছে আমরা তাদের যে জি অফ টু ছিল সেটাকে হচ্ছে আমরা জি অফ ওয়ান ধরেছিলাম। খেয়াল করছেন কি আমাদের জি অফ ওয়ান এর গেইন কত ছিল? এই যে জি অফ জি ওয়ান, স্যার, ওয়ান বুঝতে থেকে ফোর পারছি স্যার। পর্যন্ত ফরওয়ার্ড পাথের গেইন ছিল এই যে জি অফ ফোর। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখন এই ডেল অফ ওয়ান আমাদের হিসেবে ডেল অফ ওয়ান আসলো হচ্ছে ওয়ান মাইনাস নন টাচিং লুপ। সেই নন টাচিং লুপের গেইন কত? এল টু এর গেইন কত? জি অফ ফোর ইন্টু জি অফ ফাইভ, জি অফ ফোর ইন্টু জি অফ ফাইভ। এটা হচ্ছে আমাদের নন টাচিং লুপ, সরি নন টাচিং তো টু থ্রি, নন টাচিং টু থ্রি, তাহলে টু থ্রির জন্য গেইন হচ্ছে জি অফ টু জি অফ থ্রি, জি অফ টু জি অফ থ্রি, মাইনাস নাই কোনো। এই যে জি অফ টু জি অফ থ্রি, আর এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। সূত্রের মাইনাস বলতে এই যে মাইনাস আছে, এটা হচ্ছে সূত্রের মাইনাস। ঠিক আছে, একটু হিজিবিজি লাগতেছে নাকি? স্যার অনেক কনফিউজিং লাগতেছে স্যার, মানে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফিজিক্যাল ক্লাস একটু বেটার হইতো। ওকে, আমরা খেয়াল করি এটাকে হচ্ছে আমরা জি ওয়ান ধরেছিলাম, হ্যাঁ, আর এটাকে হচ্ছে আমরা জি টু ধরেছিলাম। খেয়াল করি এবার জি অফ ওয়ান এর জন্য তো আমরা একটা নন টাচিং পাইছি, কিন্তু জি অফ টু এর জন্য আমরা কোনো নন টাচিং পাই কিনা দেখি। জি অফ টু কোনটা ছিল? এই যে ওয়ান টু থ্রি ফোর, এই রাস্তাটা, এখান থেকে এই পুরো রাস্তাটা, এই ওয়ান টু থ্রি ফোর, এই রাস্তাটার মধ্যে, এই পাথের মধ্যে আমাদের লুপ যে ওয়ান আছে টু থ্রি, এটাও কিন্তু টাচড। টু থ্রি এটার মধ্যে টাচড। ওয়ান ফোর, ওয়ান থেকে ফোর, এটাও টাচড। ওয়ান টু থ্রি ফোর, এটাও টাচড। খেয়াল করছেন? জি স্যার, এই রাস্তায় তো সবাই টাচ। হ্যাঁ, তাহলে এই রাস্তায় যেহেতু সবাই টাচড, তাহলে এখানে মাইনাস করার কোনো অপশনই নাই আমাদের। আমরা যে ওয়ান থেকে মাইনাস করি ডেল ওয়ান ডেল টু এর ভ্যালুর জন্য, তাইলে এখানে আমাদের মাইনাস করার কোনো নন টাচিং লুপ নাই। যেহেতু কোনো নন টাচিং লুপ নাই, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে জিরো। তাহলে আলটিমেটলি ওয়ান মাইনাস জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এই যে ডেল অফ টু আমাদের যেটা বের হবে, ডেল অফ টু ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস জিরো। জি জিরোটা স্যার। দেওয়ার কারণ কি? যে এখানে যেই লুপগুলো আছে এই লুপগুলো 2 নম্বর ফরওয়ার্ড পাথের সাথে নন টাচিং অবস্থায় কেউই নাই, সবাই টাচিং। ঠিক আছে, জি স্যার। ওকে। এবার ডেল ওয়ান এর ভ্যালু আসলো, ডেল টু এর ভ্যালু আসলো, জি ওয়ান এর ভ্যালু আগে লিখে ফেললাম, জি টু এর ভ্যালু আগে লিখে ফেললাম, আর শুধুমাত্র ডেল এর ভ্যালু তো হচ্ছে এখান থেকে বের করলাম। তো সব ভ্যালুগুলা জাস্ট হচ্ছে বসায় দিব, বসায় দেওয়ার পর আমাদের আলটিমেটলি এটা আসে। এই যে দেখেন ডেল ওয়ান যেটা এখানে, এখানে যেটা ডেল ওয়ান আমাদের হচ্ছে ডেল টু। ঠিক আছে, এখানে যেটা জি ওয়ান আমাদের হচ্ছে জি টু। দেখি আমাদের জি টু এর ভ্যালু কত। জি ওয়ান, জি থ্রি, সরি জি ওয়ান, জি টু ইন্টু হচ্ছে মাইনাসের জি ফাইভ।
এটা হচ্ছে আমাদের G2 এর ভ্যালু, ঠিক আছে। এবার G2 এর সাথে মাল্টিপ্লাইড হবে ডেল 2। ডেল 2 এর ভ্যালুটা কত আসছে আমাদের 1 না? ডেল 2 এর ভ্যালুটা আমাদের কত আসছিল 1 না? জি স্যার, ওয়ানই। হ্যাঁ, তাহলে এই জিনিসটার সাথে পুরোটার সাথে হচ্ছে আমাদের 1 মাল্টিপ্লাইড হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। 1 মিনিট, আমিও কনফিউশনে পড়ে গেলাম তো। ওয়ান টু থ্রি ফোর, এই স্যার, ফরওয়ার্ড পাথের গেইনটা কত ছিল? এই ফরওয়ার্ড পাথের গেইনটা ছিল হচ্ছে জি আমাদের ওয়ান আর জি জি টু। ওয়ান অ্যান্ড জি টু, রাইট। জি ওয়ান অ্যান্ড জি টু, এই জি ওয়ান অ্যান্ড জি টু এর সাথে হচ্ছে মাল্টিপ্লাইড হবে কে? ডেল টু, যেটা ডেল টু এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এর সাথে মাল্টিপ্লাইড হইলে এইটাই থাকতেছে, জি ওয়ান এবং জি টু থাকতেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জি ওয়ান অ্যান্ড জি টু। এটা হচ্ছে আমাদের এই যে জি টু ডেল টু এর ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের পাথ টু যেটা 1 4, 1 4, এই 4 এর গেইন হচ্ছে শুধুমাত্র G4। আর এই শুধুমাত্র জি G4 ফোর। এর সাথে নন টাচিং লুপ হচ্ছে L1। L1 এর গেইন হচ্ছে G2 G3। তাহলে এই জিনিসটা হচ্ছে মাল্টিপ্লাইড হয়ে যাবে G4 এর সাথে, ঠিক আছে। স্যার, ডেল ওয়ানের সাথে মাল্টিপ্লাই হবে না? হ্যাঁ, ডেল 1 এর সাথে মাল্টিপ্লাইড হবে। ডেল 1 এর তাইলে সাথে ঠিকই আছে। মাল্টিপ্লাইড হবে। ডেল ওয়ান তো ওয়ান মাইনাস জি টু ইন্টু জি থ্রি। ডেল 1 এর সাথে এই যে দেখেন, ডেল 1 এর সাথে কে মাল্টিপ্লাইড হবে? G1 না? জি ফোর। মানে হ্যাঁ, স্মল লেটারের জি G1। ওয়ান নেই জি ফোর। আমাদের স্মল লেটারের G1 কত ছিল? G4টা ছিল। তাহলে এই G4টার সাথে মাল্টিপ্লাইড হবে ডেল 1। ডেল 1 এর ভ্যালু ছিল হচ্ছে 1 ডেল মাইনাস ওয়ান কত? 1 মাইনাস নন টাচিং লুপ, জি টু ইন্টু। নন টাচিং লুপ দুইটার মাল্টিপ্লিকেশন। এই যে নন টাচিং লুপ L1 ছিল, G2 ইন্টু G3, তাহলে 1 মাইনাস G2 ইন্টু G3। এটা হচ্ছে আমাদের ডেল 1 এর ভ্যালু। তাহলে এই ডেল 1 এর ভ্যালুটার সাথে G1 এর ভ্যালুটা মাল্টিপ্লাইড, এই G1 এর ভ্যালুটা হচ্ছে G4, তাহলে এই ভ্যালুটা হচ্ছে মাল্টিপ্লাইড ইনটু G4। এখন বুঝা গেছে? এই জিনিসটা হচ্ছে এই পোরশনটা, এই যে G4 ইনটু 1 মাইনাস G2 ইনটু G3। খেয়াল করছেন? আচ্ছা, অনলাইন ক্লাস হওয়াতে হয়তো একটু বেশি টাফ মনে হচ্ছে, যদিও একটু টাফ, তবে ফিজিক্যাল ক্লাস হইলে আমরা আরেকটু ক্লিয়ার ভালোভাবে বুঝতে পারতাম। তারপরেও আমি আপনাদেরকে বলবো আপনারা একটু কষ্ট করে এইটা একটু পড়ে পড়ে নিবেন। প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট পড়ে 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 হচ্ছে ট্রাই করে দেখবেন যে হচ্ছে মিলাতে পারেন কিনা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কাজ হচ্ছে জাস্ট হচ্ছে আমরা যখন ভ্যালুগুলো বসাবো, বসায় দেওয়ার পরে হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করব, যদি কোনো কমন কিছু থাকে, কমন গেইন যদি থাকে সেই গেইনগুলোকে হচ্ছে উপরে নিচে কাটাকাটি করে দিব, আর হচ্ছে ইকুয়েশনটাকে হচ্ছে নর্মাল ভাবে লিখব, ঠিক আছে। তাহলে যেই জিনিসটা আসবে সেটাই হচ্ছে আমাদের আলটিমেটলি ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন কি ছিল? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখানে সি ডিভাইডেড বাই আর লিখছে, মানে হচ্ছে আমাদের আউটপুটে সি ছিল, আউটপুটে হচ্ছে সি, ইনপুটে হচ্ছে আমাদের আর, ঠিক আছে।
জি স্যার। স্যার এই টপিক থেকে কত কোশ্চেন আসে স্যার, মানে কত মার্কের কোশ্চেন আসে এক্সামে? একটা ম্যাথ মাস্ট আসবে। একটা ম্যাথ মাস্ট আসবে, যেটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে ট্রান্সফার ফাংশন বের করো ইউজিং ম্যাসনস ফর্মুলা। আচ্ছা, জি আমি স্যার জাস্ট বলেন। হচ্ছে নর্মাল আপনাদেরকে হচ্ছে একটু কোশ্চেন করি আর কি। যারা যারা ক্লাসে একটু মনোযোগ দিচ্ছেন তারা হয়তো বলতে পারবেন। এই যে মানে সিগন্যাল ফ্লো গ্রাফটা আছে, এখানে ফরওয়ার্ড পাথ কয়টা আছে? একটা আছে। না স্যার, দুইটা তিনটা স্যার। তিনটা স্যার। তিনটা স্যার। স্যার তিনটা আছে। ফরওয়ার্ড পাথ তিনটা আছে না? আচ্ছা, আমরা দেখি। নোড 1 থেকে আমরা স্টার্ট করলাম, হ্যাঁ? নোড 2 তে জি আসলাম, নোড 3 তে গেলাম, নোড 4 এ গেলাম, নোড 5 এ গেলাম, শেষ। একটা রাস্তা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফরওয়ার্ড পাথ। ওকে, আরেকটা ফরওয়ার্ড পাথ দেখি। 1 থেকে 2 তে আসলাম, 2 থেকে 3 তে আসলাম, 3 থেকে উপর দিয়ে এই 5 পর্যন্ত আসলাম। আরেকটা ফরওয়ার্ড পাথ হয়েছে। স্যার এক সেলফ থেকে এক থেকে 2 তে লুপ কি আসলাম। স্যার ফরওয়ার্ড পাথ থেকে কাউন্ট হয় স্যার? জি স্যার। ওই যে সেলফ লুপ আছে না একটা স্যার এক্স4 এ, ওটা কি স্যার ফরওয়ার্ড পাথিং এ কি স্যার ওই যে আমি এক্স3 পরে কি এক্স4 ধরে আবার এক্স4 ধরে কি যাইতে পারবো না, না এটা কি না না কাউন্ট না হয় স্যার? না, ওটা হবে না। মানে সেলফ তাহলে লুপের স্যার, মধ্যে তাহলে স্যার মানে দুইটা হবে কাউন্ট স্যার। হবে, তাহলে দুইটা স্যার। কাউন্ট হবে শুধুমাত্র আমাদের লুপ একটা, সরি নোড। তো সেলফ লুপ নোড স্যার, যেহেতু নোড এটাই সেম, বলতে চাচ্ছিলাম স্যার। স্যার হ্যাঁ দুইটা হবে স্যার তাহলে। হ্যাঁ, সে কি যেন বললো, সেলফ নোড যে সেলফ লুপ যেহেতু একটা মাত্র নোডের মধ্যেই ইনক্লুডেড, এই কারণে সেলফ লুপের জন্য আলাদা পাথ গণনা করা হবে না, বাট তার জন্য আলাদা লুপ কাউন্ট করতে হবে। সে একটা লুপ, নট সে কোনো জি স্যার। একটা পাথের মধ্যে ইনক্লুড। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি স্যার। তাহলে সেই হিসেবে এখন আমরা দেখতেছি আমাদের এখানে ফরওয়ার্ড পাথ আছে দুইটা। তাহলে ফরওয়ার্ড পাথ যদি দুইটা থাকে, আমাদের লাগবে হচ্ছে একটা স্মল জি1 আর একটা লাগবে হচ্ছে স্মল জি2, নাকি? জি1 আর জি2 লাগবে, সাথে লাগবে del1, সাথে লাগবে del2, ডিভাইডেড বাই লাগবে হচ্ছে del। আচ্ছা, এই সিগন্যাল ফ্লো গ্রাফটাতে লুপ কয়টা আছে বলতে পারবো? লুপগুলাকে আমি অন্য কালার দিয়ে লিখবো। লুপ কয়টা আছে একটু খেয়াল করি, দেখেন। 2 নম্বর থেকে 3 নম্বর, 2 থেকে 3 এ আসলাম, 3 থেকে 2 এ চলে আসলাম, একটা লুপ হইছে। তারপরে আবার 2 থেকে 3 এ গেলাম, 3 থেকে 4 এ গেলাম, 4 থেকে আবার 2 তে ফিরে আসলাম, এখানে আবার আরেকটা লুপ হইছে।
তারপর আবার 2 থেকে স্টার্ট করলাম, 3 4 5, 5 থেকে আবার ঘুরে আবার 2 এ আসলাম, আরেকটা লুপ হয়ে গেছে। 3টা লুপ কি দেখতে পাইছেন? জি স্যার। ওকে, এই 3টা লুপ সেম কালার দিলাম, আর 2টা অন্য কালার দেই। এটা একটা সেলফ লুপ, 4 থেকে ঘুরে 4 এ আসলাম, হইলো? আচ্ছা, আমি যদি 3 থেকে স্টার্ট করি, উপর দিয়ে যাই, কিন্তু এখানে এসে এন্ডিং এর কোনো অংশ নাই, সো এখানে লুপ করা যাচ্ছে না। বাট আমি যদি 2 থেকে স্টার্ট স্যার করি, 2 থেকে স্টার্ট করে 3 এ হ্যাঁ আসলাম, এইটাই। 3 থেকে উপর দিয়ে 5 এ আসলাম, 5 থেকে ঘুরে আবার 2 এ চলে আসলাম, তাহলে এখানে আরেকটা লুপ হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে অথবা স্যার এখানে x3 থেকেও যাওয়া যায় তো। জি জি স্যার। x3 থেকেও তো স্যার ট্রাভার্স করা যাইতো স্যার, x3 থেকে হ্যাঁ, আমরা x5 এ গেলাম, 2 তে গিয়ে আবার x3 তে গেলাম। ও হ্যাঁ, আপনি এখান থেকে স্টার্ট করলে, হ্যাঁ এখান থেকে স্টার্ট করলে উপর দিয়ে আসলেন, এসে এখানে ঘুরে আবার হচ্ছে x3 দিয়ে চলে আসলেন। হ্যাঁ, এটাও বলা যাবে। আপনি 2 থেকে স্টার্ট করলে 2 এ যেয়ে থামতে হবে, 3 থেকে স্টার্ট করলে 3 এ যেয়ে থামতে হবে, সেম। মানে দুইটা তো মানে সেম লুপই। স্যার দুইটাই সেম স্যার, জাস্ট বললাম আর কি, স্টার্টিং হ্যাঁ হ্যাঁ পয়েন্টটা হ্যাঁ ডিফারেন্ট আর হ্যাঁ, কি, কেউ যদি এভাবেও কাউন্ট করে তাও হবে, অপশন আছে সমস্যা আর নেই। কি। ওকে, তাইলে এখন এই সিগন্যাল ফ্লো গ্রাফের জন্য আমরা লুপ পাচ্ছি হচ্ছে 5টা ইন্ডিভিজুয়াল লুপ। তাইলে আমাদের ডেল ক্যালকুলেট করার জন্য কি করা লাগে? 1 থেকে মাইনাস করা লাগে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লুপের সামেশন। সবগুলোকে যদি হচ্ছে আমরা L1 L2 দ্বারা প্রকাশ করি, তাহলে সবগুলোর জাস্ট সামেশন লিখব, L1 প্লাস L2 প্লাস L3 L3 প্লাস L4 প্লাস L5। এটা গেল হচ্ছে আমাদের প্রথম পার্ট। বাট আমাদের তো আরো কিছু সামথিং পার্ট আছে, তাই না? প্লাস দিয়ে তো আরো কিছু সামথিং পয়েন্ট আছে। সেই সামথিং পয়েন্টটা কি? যদি কখনো নন টাচিং লুপ থাকে, সেই নন টাচিং লুপগুলোকে দুইটা দুইটা নিয়ে যতবার বিন্যাস করা যায়, ঠিক আছে? দুইটা দুইটা নিয়ে যতবার বিন্যাস করা যায় সেটার সামেশন। এরপরে যদি কখনো এমন হয় যে 3টা নন টাচিং লুপ আছে, তাহলে ওই 3টা নিয়ে বিন্যাস। ঠিক আছে, তা আমরা এখন খেয়াল করতে হবে এখানে নন টাচিং লুপ কয়টা আছে। এখানে নন টাচিং লুপের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে লুপ তার ফরওয়ার্ড পাথের সাথে নন টাচিং, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে লুপ অন্য কোনো লুপের সাথে নন টাচিং। তো যখন হচ্ছে আমরা ডেল বের করব, তখন হচ্ছে লুপের মধ্যে নন টাচিং কিনা সেটা খেয়াল করব। আর যখন হচ্ছে del1 del2 বা del3 এগুলো বের করব, তখন হচ্ছে লুপের সাথে ফরওয়ার্ড পাথের কোনো নন টাচিং হয় কিনা সেটা খেয়াল করব। আমার কি লাস্ট কথাটা বুঝা গেছে? স্যার আরেকবার রিপিট করেন। ওকে, এই দেখেন, পার্টটাই স্যার একটু ক্রিটিক্যাল স্যার এখানে। হ্যাঁ হ্যাঁ, এই পার্টটাই একটু বেশি ক্রিটিক্যাল। মানে লুপের সাথে
লুপের নন টাচিংটা খেয়াল করা, আবার হচ্ছে লুপের সাথে ফরওয়ার্ড পাথের নন টাচিংটা খেয়াল করা, এই দুইটাই হচ্ছে ক্রিটিক্যাল। যখন হচ্ছে আমরা ডেল বের করব, তখন এখানে যেই কাজটা যে নন টাচিং লুপ আমরা বলি, সেই নন টাচিং লুপ হবে অন্য কোনো লুপের সাথে নন টাচিং কিনা সেটা। আর যখন হচ্ছে আমরা ডেল ওয়ান ডেল টু সেগুলো বের করব, সেই ক্ষেত্রে খেয়াল করব একটা লুপ আমাদের ফরওয়ার্ড পাথের সাথে নন টাচিং আছে কিনা সেটা। তাহলে ওয়ান ডেল টু সেগুলো বের করার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে লুপ এবং ফরওয়ার্ড পাথের সাথে কম্পেয়ার। আর যখন এই ডেল বের করব, তখন খেয়াল করতে হবে লুপ এবং লুপের সাথে কম্পেয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের সেকেন্ড পোর্শনটা একটু করি। হ্যাঁ, সেকেন্ড পোর্শনের জন্য আমাদের কি লাগবে? নন টাচিং লুপ। আমরা এখান থেকে নন টাচিং লুপ বের করার চেষ্টা করি। এই L1 এর সাথে আমরা কম্পেয়ার করি L2 L3 বা L4 বা L5 কেউ নন টাচিং এ আছে কিনা। দেখেন L1 ছিল হচ্ছে এটা 2 3 3 4, সরি 2 3 3 2। ওকে, এই 2 3 3 2 এর সাথে দেখেন L2 টাচিং, তাহলে সে ক্রস। আবার L3 সেও টাচিং, ক্রস। L4 সেও টাচিং, ক্রস। L1 এর সাথে L5 সে কিন্তু টাচিং নাই, তার মানে সে থাকবে। খেয়াল করছেন? জি স্যার। এখন কিন্তু আমি লুপের সাথে লুপের কম্পারিজন করলাম। এবার আপনি যদি বলেন স্যার আমি 3 নম্বর লুপের সাথে কম্পেয়ারে আসব, যে 3 নম্বর লুপের সাথে কে কে নন টাচিং নাকি টাচিং। এই 3 এর সাথে এই 2 3 দেখেন 2 3 2 3 এখানেও মিলতেছে, এখানেও মিলতেছে, এখানেও মিলতেছে। তাহলে 3 নম্বর লুপের সাথে এই চারটাই হচ্ছে টাচিং, এইটা হচ্ছে নন টাচিং। কিন্তু 3 নাম্বার আবার 4 এর সাথে যেহেতু হচ্ছে টাচিং হয়ে গেছে, সে বাদ। তাহলে আলটিমেটলি আমাদের নন টাচিং থাকতেছে হচ্ছে L1 আর হচ্ছে L5। ঠিক আছে? স্যার লাস্টের আগের লাইনটা কি বললেন স্যার? কি 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 বললেন জানি, কে বাদ নাকি? কে বাদ বলতে এই যে আমি যদি 3 নম্বরটার সাথে কম্পেয়ার করি, এই 3 নম্বর লুপের মধ্যে দেখেন 4 আছে, উপরেও 4 আছে। হ্যাঁ আছে তো স্যার। তাইলে হ্যাঁ 3 এর সাথে 2 কম্পেয়ার করলে বাদ পড়বে। ঠিক আছে? হ্যাঁ ওকে, 3 এর সাথে 4 এর কম্পেয়ার যদি করতে আসি, 2 3 আছে, 2 3 আছে, বাদ হ্যাঁ, পড়ে 2 3 যাবে, কমন আছে স্যার। বাদ পড়ে যাবে। হ্যাঁ গেল। 3 এর সাথে 5 এর কম্পেয়ার যদি করি, 4 আছে, 4 আছে, 4 আছে। বাদ পড়ে যাবে। 3 এর সাথে 2 এর কম্পেয়ার করলে বাদ, আচ্ছা এটা তো আগেই বাদ করলাম। 3 এর সাথে 1 এর কম্পেয়ার করলে 2 আছে, 2 3 আছে। 2 3 আছে, তাহলে বাদ। তাহলে হ্যাঁ শুধুমাত্র 3 এর সাথে কেউই হচ্ছে নন টাচিং এ নাই, সবাই টাচিং এ আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এবার জি স্যার। 4 এর সাথে কম্পেয়ারে আসি। 4 এর সাথে 2 3 3 5 5 2, দেখেন এখানে একটা ভ্যালুর সাথেও কিন্তু L5টা নাই, 4 ম্যাচ 4 করে না, জি স্যার। ম্যাচ করে না। সো আমরা বলতে পারবো L4 এন্ড L5 তারা হচ্ছে নন টাচিং নন লুপ। টাচিং। হ্যাঁ। তাহলে কম্পেয়ার করলে L5 এর L4 এর নন টাচিং একবার পাচ্ছি, আবার L1 L5 কিন্তু আরেকবার পাচ্ছি। জি স্যার। ওকে,
তারপরে 2 এর সাথে কম্পেয়ারে আসি এবার। 2 3 2 3 উপরে আছে, নিচে আছে, নিচে আছে, এক ধপায় 4টা বাদ পড়ে গেল। জি এবার স্যার। L2 এর সাথে L5 দেখি, L2 তে 4 ও আছে, L5 এ 4 আছে, তাহলে সেটাও বাদ পড়ে গেল। তাইলে L2 কারো সাথেই হচ্ছে নন টাচিং নাই, একটু সবার সাথেই টাচিং। তাইলে নন টাচিং বিষয়টা কার কার সাথে হচ্ছে দেখেন, একবার L1 এর সাথে হচ্ছে, L5 এর সাথে হচ্ছে, L4 এর। আর হচ্ছে L4 এর সাথে হচ্ছে, নাকি? হ্যাঁ স্যার, সেটাই তো মনে হচ্ছে এখন। হ্যাঁ কিন্তু L1 আর হচ্ছে L4 তারা আবার টাচিং। হ্যাঁ, ওই যে 2 3 দিয়ে। 2 3 এর কারণে। তাহলে নন টাচিং জিনিসটাকে আমাদেরকে জি লিখতে হবে কিভাবে? দুইটা দুইটা করে নন টাচিং স্যার, সাজাইতে নন বলা হয়েছে। টাচিং এই তো কি টার্মে আছে? এই টার্মে খেয়াল L5। করেন, এই হ্যাঁ টার্মে খেয়াল করবেন, দুইটা দুইটা নন টাচিং সাজাইতে হবে। তাহলে আমি দুইটা দুইটা নন টাচিং সাজাই। L1 আর L5 কে যদি আমি একবার লিখি, L1 আর হচ্ছে L5 কে যদি একবার লিখি, L4 এবং L5 কে আমি আরেকবার লিখতে পারি। স্যার। বুঝি নাই? জি স্যার, পারবো স্যার, বুঝছি তো। ওকে, তাহলে এটা হচ্ছে দুইটা দুইটা নিয়ে সাজানো। পরবর্তীতে টার্ম আসবে হচ্ছে তিনটা তিনটা নিয়ে সাজানো। ঠিক আছে? আগের মতো আমাদের যেহেতু পাথ দুইটা আছে, সেই হিসেবে একবার G1 আর এবার হচ্ছে G2। ডেলের ক্ষেত্রে 1 মাইনাস প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের গেইন প্লাস দুইটা দুইটা নিয়ে সাজিয়ে তারপরের গেইন। তাহলে দুইটা দুইটা সাজানোর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে আমাদের L1 এর সাথে L5 একবার, তাহলে এটা একটু নিচে লিখলাম প্লাস দিয়ে, এই L1 এর সাথে L5 তারা দুইজন পরস্পর নন টাচিং, আবার প্লাস হবে L4 এর সাথে L5 তারা পরস্পর L4 আর L5। নন টাচিং। ঠিক আছে? আচ্ছা, দুইটা দুইটা নন টাচিং জি এর স্যার। পরে এবার দেখি তিনটা তিনটা নন টাচিং আছে কিনা। এটা তো গেল দুইটা দুইটা নন টাচিং, এখন তিনটা নন টাচিং আছে কিনা। তিনটা নন টাচিং খেয়াল করব, যে যেখানে আমরা দুইটা দুইটা নন টাচিং পাইছি ওগুলার ক্ষেত্রেই সম্ভব, কারণ বাকিগুলা তো অলরেডি তারা টাচড হয়েই গেছে, বাকিগুলা তো অলরেডি টাচড হয়ে গেছে, বাদ পড়ে গেছে। L2 স্যার, L3 অলরেডি তারা কিন্তু আগেই বাদ অলরেডি তো পড়ে গেছে। দুইটা টিম। মানে তারা যদি দুইটার ক্ষেত্রেই বাদ পড়ে যায়, তিনটার ক্ষেত্রে তো অবভিয়াসলি বাদ যাবে, তাই না? ওকে, তাহলে এখন আমরা কম্পেয়ার করব জি স্যার। L1 L4 আর হচ্ছে L5, তারা তিনজনের মধ্যে কোনো ধরনের কমন কিছু আছে কিনা। জি স্যার, আছে এবং 2 বাদ 3 স্যার। L1 2 আর 3, L4 এ 2 3 এই আছে যে কমন। এখানে যেহেতু কমন পড়েই গেছে, সো টোটালটাই বাদ, টোটালটাই বাদ। তার মানে তিনটা নন টাচিং আমাদের একটাও নাই। সো আমাদের ফার্দার যেই কাজ, এই যে মাইনাস দিয়ে তিনটার যেই হচ্ছে কাজটা, সেই কাজটা এখানে জিরো, নাই, লাগবে না। আর চারটার কাজ সেটা আরো আগেই লাগবে না। ঠিক আছে? তাহলে আলটিমেটলি ডেলের ভ্যালু হচ্ছে আমাদের এটা। আমরা যদি নিচের দিকে তাকাই,
এই যে দেখেন আমাদের ডেলের ভ্যালু। এল কিন্তু কোনো ভ্যালু না, খেয়াল করবেন। এল হচ্ছে আমরা লুপ নম্বর 1 নিয়েছি, সেই লুপ নম্বর 1 এর গেইন কত? এই যে A23 ইন্টু A32, এটা হচ্ছে গেইন। ঠিক আছে, আবার L2 এর গেইন হচ্ছে এই 3টা, L3 এর জন্য আবার হচ্ছে এই 4টা। তাহলে প্রত্যেকটার গেইন গুলো হচ্ছে আমরা এখানে বসাবো। ঠিক আছে, আচ্ছা। ফরওয়ার্ড লুপ দুইটা ছিল, G1 G2। G1 এর জন্য গেইন আসবে কত? 1 2 2 3 3 4 4 5। G2 এর জন্য গেইন আসবে কত? 1 2 2 3, উপর দিয়ে গেলে 3 5, শেষ। এই তিনটা। এই যে G2 এর গেইন আর হচ্ছে G1 এর গেইন। ঠিক আছে, তাহলে আমাদের বাকি রইল ডেল 1 আর হচ্ছে ডেল 2। ডেল 1 হচ্ছে কি, এই 1 নম্বর পাথের সাথে কোনো লুপ নন টাচে আছে কিনা সেটা দেখব। 1 নম্বর পাথের সাথে কোনো লুপ নন টাচে আছে কিনা। এই যে দেখেন 1 নম্বরে 2 3 আছে না, L1 2 3 আছে, টাচড, সেটা বাদ। 2 3 বাদ, এখানেও 2 3 বাদ, এখানেও 2 3 বাদ, এখানে 4 4 আছে। তাহলে 1 নম্বরে 4 আছে কি? ওই যে 4 আছে, তাহলে সেও বাদ। তার মানে G1 এর জন্য আমরা যে ডেল 1টা বের করব, 1 নম্বর পাথের সাথে আমাদের সবগুলা লুপই টাচ করতেছে। যেহেতু সবগুলা লুপ টাচ করতেছে, তাহলে কোনো ভ্যালু বাদ দেওয়ার কিছু নাই, জাস্ট ডেল 1 ইকুয়াল আসবে হচ্ছে 1 মাইনাস 0। এই 0 হচ্ছে বাদ দেওয়ার কিছু নাই, কোনো লুপ নন টাচিং নাই, সবগুলা লুপই টাচড হয়ে গেছে, এই কারণে হচ্ছে এই ভ্যালুটা 0। তাহলে আলটিমেট ভ্যালু হচ্ছে আমাদের শুধুমাত্র 1, ডেল 1 এর ভ্যালু। বুঝতে পারছেন? স্যাররা কি ঘুমাই গেছেন? না না স্যার। স্যার, স্যার রাত অনেক হয়ে গেছে। রাত হয়ে গেছে, আমাদের শেষ। আমরা জাস্ট আর অল্প কিছুক্ষণ সময় নিই। ডেল 1 এর ভ্যালুটা বুঝছেন কিনা সেটা একটু দেখেন। ডেল 1 ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস 0। জি স্যার, বুঝতে কারণ পারছি। হচ্ছে আমাদের একটা লুপও এই 1 নম্বর পাতের সাথে টাচে, নন টাচে নাই, মানে সবগুলোই টাচে আছে। আর G2 এর সাথে যদি হচ্ছে কম্পেয়ার করতে আসি, এই 2 3 2 3 2 3 সবগুলোই আছে, কিন্তু আমাদের এই 5 নম্বর লুপ যেটা A4 4 ছিল, এখানে 4 কোনো একটা অংশ নাই। তার মানে হচ্ছে G2 এর সাথে আমাদের এই L5টা হচ্ছে নন টাচ। হুম। ঠিক আছে, আর এখন সেই কি করতে হবে, সেই নন টাচিং লুপটাকে বাদ করতে হবে। ঠিক আছে, ডেল 2 এর জন্য, ডেল 2 এর জন্য 1 মাইনাস নন টাচিং লুপ। নন টাচিং লুপ হচ্ছে আমাদের L5। ঠিক আছে, এই L5টাকে হচ্ছে বাদ করতে হবে। আচ্ছা, তাহলে এই পুরো ভ্যালুটার সাথে ডেল 1 মাল্টিপ্লাইড করে দিলে কত হবে?
এই ডেল ওয়ানের ভ্যালু তো 1, এটার সাথে 1 মাল্টিপ্লাই করে দিব, আর এটার ভ্যালু হচ্ছে জি টু এর সাথে মাল্টিপ্লাই করব কাকে, ডেল 2 কে। ডেল 2 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এল 5, 1 মাইনাস এল 5 এর ভ্যালু কত, এই যে এল 5 এর ভ্যালু হচ্ছে এ 44, তাহলে এখানে করব হচ্ছে এ 44 ব্র্যাকেট, ঠিক আছে। জি টু এর সাথে এই ডেল 2 মাল্টিপ্লাইড জি1 এর সাথে ডেল 1 মাল্টিপ্লাইড, এই জিনিসটাই হচ্ছে এই যে এটা, এতটুক ছিল হচ্ছে আমাদের জি2, এতটুক হচ্ছে আমাদের ডেল 2, এতটুক হচ্ছে আমাদের জি1, সাথে হচ্ছে 1 মাল্টিপ্লাইড, এখানে হচ্ছে 1 মাল্টিপ্লাইড, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা ম্যাথ একটু ভালো করে খেয়াল করবেন, বাসায় আবার একটু নিজের একটু প্র্যাকটিস করবেন, আশা করি প্র্যাকটিস করলে পারবেন। যদি না পারেন আমাকে নক করবেন, যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। তাও যদি না বুঝেন, ক্লাসে যখন আসবেন প্রথম দিন, সেদিনই হচ্ছে আমাকে একটু প্রেসার দিয়ে ধরবেন যে স্যার আমরা এটা বুঝি নাই, ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার, আজকে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক লম্বা সময় হয়ে গেছে, রোজা রমজানের মাস, অন্ততপক্ষে আমার জন্য বদদোয়া করবেন না, ঠিক আছে। আপনারা এখন যারা যারা প্রেজেন্ট আছেন, চ্যাট বক্সে আপনাদের আইডি গুলো দিয়ে আপনারা লিভ নিতে পারেন যদি কোনো কোশ্চেন কারো না থাকে। স্যার এটা কোন বইয়ের পেজ স্যার, মানে ম্যাথগুলো আছে? শাহনেওয়াজ ফাহিম কিছু বললেন? স্যার এই মানে এই যে যে বইটা আপাতত দেখলাম, যে হ্যাঁ, ম্যাথগুলা এগুলা স্যার মানে কোথায় পাবো একটু আর যদি স্যার একটু পিডিএফটা একটু আলাদা করে এই ম্যাথ বেসড যেগুলো আছে আর কি প্র্যাকটিস প্রবলেম একটু গ্রুপে দিতেন স্যার খুব খুব- আচ্ছা আমি বই বলে দেই, এই বইটা আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি আমি, হ্যাঁ পুরোটা। এই বইয়ের পেজ নম্বর 52 থেকে 65 পর্যন্ত পড়বেন। আজকের যেই লেকচার, এই লেকচারের জন্য 52 থেকে 65 নোট ডাউন করে লিখে নিন। স্যার পেজ নাম্বার স্যার? হ্যাঁ, পেজ, বইয়ের পেজ নম্বর, বইয়ের পেজ নম্বর 52 থেকে 65। থ্যাংক ইউ স্যার। মাই প্লেজার। ঠিক আছে, সবারই মনে হয় অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ, আমরা তাহলে হচ্ছে লিভ নিতে পারি। আজকের জন্য এখানেই সমাপ্ত ক্লাস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।